কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা বেড নয় সার তৈরি, মানে আমি কীভাবে সার তৈরি করি পাতা পচা এবং সবজি খোসা পচা দিয়ে, সেইটাই শেয়ার করব। আরও কিছু শেয়ারিং আছে। আর এই যে দেখুন, দারুণ সুন্দর কামিনী ফুল ফুটছে, এটাকে কামিনী ফুলই বলে। তো আর অন্য কোনো নাম আছে কিনা জানি না, আমি এটাই জানি। তো এই নামই দিয়েছিল গাছটা। তো প্রচুর দেখুন কলি এসেছে, ফুল এসেছে, নতুন পাতা বের হচ্ছে, তো সঙ্গে কলি বের হচ্ছে। দারুণ সুন্দর এই ফুলটার সেন্ট। তো চলুন কী কী শেয়ার করছি আজকে সেটাই আজকে দেখাচ্ছি। তো চলে এসেছি বিকালবেলায়, কারণ দিনের বেলা তো রোদ থাকে, যার কারণে এখন কাজ করা যায় না, এই জন্য আসা। আর এই যে এই বালতিটা নিয়ে নিয়েছি, আমি এর মধ্যেই সারটা তৈরি করব। তো প্রথমে আমি এই বালতির নিচে মাটি দিয়ে নেব, এই যে। তারপরে এর মধ্যে দেব সবজির খোসা, সব পচিয়ে রেখেছি সেগুলো, এবং কিছু বাগানের আবর্জনা, মানে গাছ যেগুলো আছে সেগুলো আছে এর মধ্যে। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভিজে গেছে, তাতে সমস্যা নেই, মাটির চাপা দিয়ে রাখলেই সার হয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে করতে বসে গেলাম, কারণ সময় না হলে আর থাকবে না। তো আমি এইভাবে একবার একবার করে সবজির খোসা পচা দেবো, আর একটু করে মাটি দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি। একটু করে সবজির খোসা দেব, আর একটু করে মাটি এখান থেকে নিয়ে এর উপর দিয়ে দেবো। তো এইভাবেই পুরোটা বেড তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এক স্তর করে সবজির খোসা আর এই যে মাটি এক স্তর করে দিয়ে লাস্টের উপরে এক স্তর মাটি দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি এখন ফেলে রাখবো এটাকে ঢেকে প্রায় 1.5-2 মাস। তো তারপরে এর মধ্যে সুন্দর সার তৈরি হয়ে যাবে। তো যখন সারটা বের করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো। তো চলুন এখন একটু গাছ বসাবো, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, গাছটা বসিয়ে নিই। আর এই যে নিয়ে চলে এসেছি গাছটা। আর এখানে দেখুন, আমি এখানে চাল ধোয়া ডাল ধোয়া জল নিয়ে এসেছি, এটা গাছের করে দেবো। আর এখানে কিছু তো সবজির খোসা নিয়েছি, প্রতিদিনকার একটা কাজ রুটিন। এই যে গাছগুলো বসিয়ে নেব। বরবটির চারা দিয়েছিলাম, অনেক কিছুই বীজ বসিয়েছিলাম, কিন্তু শুধু 2টো বরবটির চারাই উঠেছে। কেন যেন এবার চারাগুলো উঠছে না, বুঝতে পারলাম না। তো এই যে আমি এই 2টো গাছ যেহেতু একসঙ্গে, এইভাবেই তুলে নিয়ে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, একসঙ্গেই 2টো সুন্দর উঠে যাবে। এই যে এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, জানি না হবে কিনা, তো এর পাশে বসিয়ে দিলাম। আর এই যে চলে এসেছি উপরের ছাদে। তো এখন এই চাল ধোয়া জলটা সব গাছে দিয়ে দেবো। আর এই যে আমার জবা গাছের আপডেট দেখুন, কত সুন্দর কলি এসেছে। এর আগে তো দেখেছি কমলা রঙের জবা। তো সেই গাছটা দেখুন এতটুকু 10 ইঞ্চি টবে এই যে একটা জবা গাছ, বেশ সুন্দর গাছটা হয়েছে। আর চলুন এই সারটা এখন সব গাছে দিয়ে দেবো। আর এই যে দেখুন, আমার এলাচ গাছের ফুল এসেছে। তো এলাচ বলেই দিয়েছি সেটাই জানি। তো এইভাবে সব গাছে দিয়ে নিই আগে। এই যে এখানে সাজনা গাছে দিয়ে দেবো। আর এই যে লাউ গাছে দিয়ে দিলাম। লাউ তো বেশ সুন্দর একটা ডালি পড়েছে, কেমন হবে জানি না, হচ্ছে তো, দেখা যাক কী হয়। তো এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। এই যে এখানে শসা গাছ, এই যে, আর এখানে এই যে বেগুন গাছ বের হয়েছে। আর এটা একটু দেবো সেই জবা গাছে, এই যে একটু করে সব গাছেই দিয়ে দেবো, যাতে সুন্দর সারটা গাছগুলো পেয়ে যায়। আর এখানেও একটা লাউ গাছ আছে, তো সেখানে একটু দিয়ে দেবো। এই যে ছোট্ট গাছ, অল্প ডাল বের হয়েছে, তবু দিয়ে দিলাম। যতটুকু গাছ হোক, পাতা তো খাওয়া যাবে। এই যে এখানে আমার শাকের বীজ দিয়েছি, সেইটা এখন আর রাখবো না, এটা নামিয়ে দেবো। গাছগুলো যেন সুন্দর বাড়ে, সেজন্য। পাখির প্রচণ্ড যন্ত্রণা, পাখির জন্য গাছ বোনা যায় না। আর এটা এখানে কি গাছ হয়েছে বুঝতে পারছি না, চাল কুমড়া নাকি বোঝাই যাচ্ছে না। আচ্ছা, বড় হোক দেখা যাবে।
আর এখানে দেখুন এই যে ছত্রাক, কী বলে এটা, মাশরুম, এটা হয়েছে। তো এই যে এরকম দিন যাচ্ছে, প্রতিদিনই গাছের যত্ন করলে পরে প্রতিদিন এভাবে গাছের যত্ন করতে হবে এবং তাহলে সুন্দর ফল পাওয়া যাবে। না হলে ওই গাছ বোনার পরে যদি ফেলে রাখি তবে কি সেভাবে ফল দেবে? সব কিছুরই যত্নের প্রয়োজন, যত্ন করলে সব কিছুই ভালো থাকে। তো এই যে এভাবেই প্রতিদিন ফল ফলাদি দিয়ে আমার গাছপালা সবজি দিয়ে ভরে যাচ্ছে। এই যে এখানে গাছগুলোতে দেখুন এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে গাছগুলো তো সুন্দর চেহারা হয়েছে। বেগুন গাছগুলো এখানে আবার ফুল পড়েছে, বেগুন হবে। তো আজকে একটু ভাবছি লাউয়ের বীজ বসিয়ে দেবো, কারণ লাউ গাছটাতে একটা লাউ ধরেছে, ওটা লাউ হওয়ার পরেই মরে যাবে। তো চলুন বীজটা বসিয়ে নিই। তো এই যে চলে এসেছি লাউয়ের বীজ নিয়ে, যেটার মধ্যে আমার যে বরবটি গাছের চারাটা ছিল আমি সেটার মধ্যেই কিছুটা লাউয়ের বীজ বসিয়ে দিলাম। এই যে দেখা যাক কেমন চারা বের হয়। আর কিছুটা পাট শাক ভেবেছি ছড়িয়ে দেবো, পাট শাকের অনেকটা বীজ আছে আমার কাছে, তাই ভাবছি কিছুটা ছড়িয়ে দেবো। চলুন সেটাও ছড়িয়ে দিই। এই যে পাট শাকের বীজ, সেটাই কিছুটা করে ছড়িয়ে দেবো। চলুন। তো এই যে এই জায়গাতে কিছুটা পাট শাক বীজ ছড়িয়ে দেবো, এভাবে হয়ে যাবে। আর এই যে এখানেও কিছুটা বীজ ছড়িয়ে দেবো। এখানে আমার পেঁয়াজ গাছটা ছিল, তো ওইটার গোড়া পরিষ্কার হয়েছে, সেখানে একটু বীজ ছড়িয়ে দেবো। তো এইভাবেই করে দিলাম, যখন হয় দেখা যাবে কেমন হচ্ছে। আর এই যে সব গাছে এখন গরমের বেগুন পড়তে শুরু করেছে, বেশ সুন্দর। আর দেখুন গাছগুলো কত সুন্দর হচ্ছে, একদম গাছের চেহারা বৃষ্টি একটা হওয়ার পরে এত সুন্দর। আর এইভাবেই প্রতিদিন যত্নের ফলে আমার গাছের এই যে চেহারা, এত গরম এত রোদের পরেও আমার এভাবে সার বীজ দেওয়ার পরে যেভাবে সবজির খোসা জল, সরিষার খোল আর এই যে ভাতের চালের ডালের জল দিই, তো এইভাবেই খুব সুন্দর বাগান হচ্ছে। চাইলে আপনারাও করতে পারেন, একদম খুব বেশি পরিশ্রম না, একটু শুধু কেয়ার করতে হবে, যত্ন কেয়ারেই হয়ে যাবে, খুব কষ্ট না, শুধু মনের ইচ্ছা আর একটু তাগিদ থাকলেই হবে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধুরা আপনারা কিন্তু শুধু চ্যানেল দেখে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, তো সাবস্ক্রাইবটা করে দিন, ভালো লাগলে আসলে থাকা বেল আইকনটা চেপে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যারা নতুন পুরাতন বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করেছেন এবং চ্যানেলটা দেখতে থাকুন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে দেখুন কত সুন্দর গাঁদা এখনও ফুটছে, দারুণ লাগে এইসব। এত কষ্টের পরে যখন এরকম ফল পাওয়া যায় তবে তখন এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, ভালোই লাগে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।